আয়াত ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর, আপনাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কিছুই সৃষ্টি করতো না। আর আপনি আমার সামনে পাথরের আঘাত সহ্য করবেন, আমি এটা কোনোদিন মানতে পারি না। তখন আল্লাহর পয়গম্বর যায়েদ বিন হারেসাকে ডাক দিয়ে বললেন, ও যায়েদ, আমি যদি আল্লাহ তাআলার কাছে বলি, আল্লাহ তায়েফের মানুষদেরকে আপনি ধ্বংস করে দেন, আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে তায়েফের মানুষদেরকে ধ্বংস করে দেবে, কিন্তু আমি রহমাতাল লিল আলামিন তায়েফের মানুষদেরকে ধ্বংস করার বদদুয়া আমি আল্লাহর কাছে করব না। তায়েফ একবার পিছে যায়, যায়েদ একবার পিছে যায়, একবার সামনে যায়, আল্লাহর পয়গম্বরের পাথরগুলো ঠেকায়। এমন একটা পর্যায়ে এসে গেল, আল্লাহর পয়গম্বরের শরীর থেকে টপ টপ করে রক্ত পড়া শুরু হয়ে গেল। জিবরিল আমিনকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, আমার পয়গম্বরের শরীর থেকে যদি রক্ত জমিনে পড়ে যায় তাহলে আমি আল্লাহ সহ্য করতে পারবো না, তায়েফের মানুষকে এখনই ধ্বংস করে দেব। ও জিবরাইল, আমার পয়গম্বরের শরীরের রক্ত জমিনে পড়ার আগে তুমি আমার পয়গম্বরের রক্তের হেফাজত করো। বলেন না সুবহানাল্লাহ। জিবরিল আমিন মুহূর্তের ভিতরে জমিনে এসে আল্লাহর পয়গম্বরের রক্ত জমিনে পড়ার আগেই সে হেফাজত করে ফেললেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, তায়েফের ময়দানে ওই সময় যদি আমার পয়গম্বরের এক ফোঁটা রক্ত জমিনে পড়তো তাহলে আমি সঙ্গে সঙ্গে কিয়ামত কায়েম করে দিতাম এবং তায়েফের মানুষদেরকে আমি জমিন উল্টায়া তাদেরকে চাপা ধ্বংস করে দিতাম। আল্লাহর পয়গম্বরের রক্ত আল্লাহ তাআলা জমিনে পড়তে দিলেন না। আল্লাহর পক্ষ থেকে চলে আসলো বাণী, জিবরিল আমিন এসে ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর, আপনি যদি হুকুম দেন তাহলে দুইটা পাথর দিয়ে, দুইটা পাহাড় দিয়ে তায়েফের মানুষদেরকে চাপা দিয়ে ধ্বংস করে দেব। কিন্তু আমার আপনার পয়গম্বর কেমন রহমাতাল লিল আলামিন। জিবরিল আমিনকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, তায়েফের মানুষদেরকে ধ্বংস করার জন্য আমি মোহাম্মদ আসি নাই, আমি মোহাম্মদ তো আসছি রহমাতাল লিল আলামিন হিসেবে। জিবরিল আমিন ডাক দিয়ে বললেন, ও নবী, তায়েফের মানুষদেরকে তো, তায়েফের মানুষেরা আপনাকে তো অসম্মান করলেন, আপনার উপরে পাথরে নিক্ষেপ করলেন, এরপরও আপনি তাদের পক্ষ হয়ে কথা বলছেন, এটা কেমন কথা? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, তায়েফের মানুষেরা এখন আমাকে চিনতেছে না, কিন্তু এমন একটা সময় আসবে এই তায়েফ থেকে মানুষ যে আমার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর এমন পরিস্থিতি শিকার হওয়ার পরেও সে মানুষদের জন্য বদদুয়া করলেন না। এই শিক্ষাগুলোই তো আল্লাহ রসুল আমাদেরকে দিয়ে গেছেন। আর আজকে আমরা কি করি? একজনকে দাওয়াত দিয়েছি, শোনে নাই, পরের দিন আর দাওয়াত দিই না, তার প্রতি গীবত করা আমরা শুরু করে দিই। কিন্তু রবিউল আউয়াল মাসে আমরা রসুলের সিরাত শুনতেছি, রসুলের আদর্শ শুনতেছি, রসুলের গালের উপরে ইহুদি থাপ্পড় বসাইয়া দিয়েছেন। আল্লাহর পয়গম্বর তার হাত ধরে বলতেছেন, ভাই আপনার হাতে কি বেশি আঘাত লাগছে নাকি? ইহুদি এই দৃশ্য দেখে আল্লাহর পয়গম্বরের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই আদর্শগুলি আমার পয়গম্বর আমাদের জন্য রেখে গেছেন। এই আদর্শগুলি যদি আমরা গ্রহণ করতে পারি, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, রসুলের আদর্শে যদি আদর্শিত হইতে পারো তাহলে মৃত্যু বরণ করতে দেরি, জান্নাতে যাইতে দেরি হবে না।